وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. قال النبي صلى الله عليه وسلم إن الله كتب كتابا قبل أن يخلق الخلق إن رحمتي سبقت غضبي فهو مكتوب عنده فوق العرش أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. أكبادنا مجروحة من سيف هجر المصطفى طوبى لأهل بلدة فيها النبي المحترم بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه. मुस्लिम फिक्रे युक़बा कर पिछली रत में उठा कर पेश मौला सजदा कर कहो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाह रब्बुल आलमीन আমার তেলাওয়াতকৃত আয়াতে বিশ্ববাসীকে ডাকতেছেন, মুমিনদেরকে ডাকতেছেন ওয়াসারিউ। হে পৃথিবীর মুমিন, পৃথিবীর জমিনে যাদের অন্যায় হয়েছে,
অপরাধ হয়েছে জিন্দেগীর ভিতরে আমরা যারা গুনাহ করেছি আমাদেরকে আল্লাহ তাআলা ডাকতেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম দৌড়াও কম্পিটিশন করো কার আগে তুমি ক্ষমা নিতে পারো কোথায় দৌড়িয়ে যাবে ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম তোমার রবের দরবার থেকে মাগফিরাতের সনদ নেওয়ার জন্য তুমি কম্পিটিশন করো কার আগে তুমি ক্ষমা নিতে পারো যে রবের কাছে মাগফিরাতের জন্য দৌড়াবে রব তোমার জন্য এমন একটা জান্নাত নিয়ে বসে আছেন তোমাকে বুঝিয়ে দেওয়ার জন্য রেজিস্ট্রি করে দেওয়ার জন্য আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ যে জান্নাতের আয়তন আসমান আর জমিন দুটো মিলে যত বড় এর চাইতে বড় অথবা এর সমান একটা জান্নাত আসমান আর জমিনের সমান একটা জান্নাত আল্লাহ তাআলা প্রস্তুত করে বিশ্ববাসী মুমিনদেরকে ঈমানদারদেরকে আল্লাহ তাআলা ডাকতেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম তুমি তোমার রবের দরবার থেকে মাগফিরাতের সনদ নাও ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ এবং ওই জান্নাতের মালিকানা নাও যে বললা জান্নাতের মালিকানা বুঝে পাইলে আসমান আর জমিনের সমান আয়তনের জায়গা তুমি পেয়ে যাবে উইদ্দাত লিল মুত্তাকিন আয়াতের শেষাংশে আল্লাহ তাআলা বলেন এই জান্নাতটা আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন একমাত্র মুত্তাকি পরহেজগারদের জন্য জোরে আওয়াজ দিয়ে একসাথে বলেন সুবহানাল্লাহ আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই একসাথে আওয়াজ দিয়ে বলেন তো দেখি আমাদের গুনাহ আছে না নাই অনেকে মুখ খুলে নেই খেয়াল করছি গুনাহ আছে স্বীকার করেন এটা তো আরেক গুনাহ বলেন তো আওয়াজ দিয়ে মুখটা খুলে বলেন তো দেখি গুনাহ আছে না নাই গ্রামের পরিবেশে একটা কথা আছে কানা মনে মনে জানা কার কেমন গুনাহ আছে প্রত্যেকে জানে আর আমাদের খবর একমাত্র জানে কে আপনাদের খবর আমার জানা নাই আমি আজকে বয়ানের ময়দানে লং টাইম যাবত বয়ান করি প্রায় 18 বছর যাবত বয়ান করি আপনারা সম্মান করে ইজ্জত করেন প্রধান বক্তা হিসেবে আমন্ত্রণ করেছেন আমি যে কত বড় অপরাধী কত বড় গুনাহগার আপনাদের কারো জানা নাই কি আপনাদের খবর আমার জানা নাই কিন্তু আমরা প্রত্যেকের খবর একে অপরে না জানলেও সবার খবর কার কাছে আছে মুসলমান ইমানদার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাত বানায় রেখেছেন আমরাও প্রত্যেকে দিলের ভিতরে তামান্না আকাঙ্ক্ষা রাখি আল্লাহ যেন আমার ঠিকানাটা জান্নাতে বানিয়ে দেয় জান্নাতে যাওয়ার স্বপ্ন আছে আওয়াজ দিয়ে বলেন আছে না নাই জান্নাতে যাইতে বান্দাকে একমাত্র বাধা দেয় গুনাহ অপরাধ আর পাপাচারের কারণে বান্দা ডাইরেক্ট ফার্স্ট ক্লাসের প্যাসেঞ্জার হইয়া প্রথম ফ্লাইটের প্যাসেঞ্জার হয়ে আল্লাহর জান্নাতে যাইতে পারবে না গুনার বাধার কারণে আমাদের প্রত্যেকের গুনাহ আছে আবার প্রত্যেকের দিলের ভিতরে জান্নাতে যাওয়ার স্বপ্ন আছে তাইলে জান্নাতে আমরা যাবো কেমনে সবাই তো জান্নাতে যাইতে চাই কিন্তু আমাদের প্রত্যেকের জিন্দেগির ভিতরে কি পরিমাণ গুনাহ করলাম কি পরিমাণ পাপ করলাম প্রত্যেকের জানা আছে আর জানে আল্লাহ এই গুনার ময়লা লইয়া আল্লাহর জান্নাতের মেহমান কেমনে হব কিভাবে আমরা জান্নাতে যাব এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ডাকতেছে বান্দা দৌড়াও তুমি তোমার রবের কাছে আসো মাগফিরাতের সনদ নেওয়ার জন্য ক্ষমার সনদ নেওয়ার জন্য রব তোমাকে ক্ষমা করার জন্য প্রস্তুত এবার আওয়াজ দিয়ে সকলে বলেন তো দেখি আমাদের গুনাহগুলো মাফ করানোর দরকার আছে না নাই একটা মানুষই দুনিয়ার জমিনে সব পাইলো টাকা পাইলো ধন পাইলো সম্পদ পাইলো কর্তৃত্ব পাইলো নেতৃত্ব পাইলো সমাজ প্রতি হলো রাষ্ট্র প্রতি হলো প্রধানমন্ত্রী হলো তামাম পৃথিবীর সমস্ত যশ কীর্তি তার অর্জন হয়েছে কিন্তু আল্লাহ পাকের দরবার থেকে ক্ষমা পায় নাই ক্ষমা না লইয়ে যদি অন্ধকার কবরে যায় আল্লাহর কসম করে বলি জাহান্নামের আগুনে যাওয়া ছাড়া কোনো উপায় হবে না কথা বলেন ঠিক কিনা গুনাহ মোচন না করে কবরে গেলে জাহান্নামে যাওয়া ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই এজন্য মুসলমান ইমানদার হাদিসে পাকের ভিতরে আল্লাহর রাসূল বলেন ইন্নাল মুমিনা নিশ্চয় একজন মুমিন ইদা আযনাবা যখন একটা গুনাহ করে বলেন কয়টা গুনাহ করে
কষ্ট হইতেছে বুঝতে? তো আওয়াজ দিন, একটু আওয়াজ দিন। কয়টা গুনাহ করে? ইন্নাল মুমিনা, নিশ্চয় একজন মুমিন। কাফেরের কথা বলে নাই, বেঈমানদের কথা বলে নাই, মুমিনের কথা বলেছেন। কারণ কাফেরের দিলের ভিতরে ঈমান নাই, অন্ধকার, কালো কালো জায়গায় কালো দাগ লাগলে দেখা যায় না, সাদা পর্দায় বা ফর্সা জায়গায় কালো দাগ লাগলে দেখা যায়। প্রত্যেকটা মুমিনের দিলের ভিতরে ঈমানের নূর আছে, আলো আছে। হাদিস শরীফে আল্লাহর নবী বলেন, ইন্নাল মুমিনা, নিশ্চয় একজন মুমিন, ইদা আযনাবা, একটা গুনাহ যখন করে, কানাত নুকতাতুন সাওদাউ ফি কলবিহি, নুকতা মানে ছোট্ট একটা কালো দাগকে নুকতা বলা হয়। মক্তবে আপনারা ছোট্ট কালে পড়েছেন উস্তাদের কাছে, আলিফ খালি, বাইর নিচে এক নুকতা পড়ছেন, তায়ের উপরে 2 নুকতা, সায়ের উপরে 3 নুকতা, জিমের নিচে 1 নুকতা। এ মুসলমান, নুকতা কালো একটা স্পটকে ডাকে। আল্লাহর নবী বলেন, ইন্নাল মুমিনা, নিশ্চয় একজন মুমিন, ইদা আযনাবা, যখন একটা গুনাহ করে, কানাত নুকতাতুন সাওদাউ ফি কলবিহি, তার কলিজার ভিতরে একটা কালো নুকতা লাগে, কালো দাগ লেগে যায়। বান্দা যখন 2টা গুনাহ করে 2টা দাগ লাগে, 3টা গুনাহ করে 3টা দাগ লাগে, 4টা গুনাহ করে 4টা দাগ লাগে। আর গুনাহ যখন তওবা না করে একটার পর একটা করতেই থাকে, ইসরার করে বারবার করতে থাকে, গুনার ময়লা অন্তরে লাগতে 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 আপনারা যেমন ইটের গাঁথনি দেওয়ার পরে দেয়ালে আবার উপর দিয়ে প্লাস্টার করে ফেলেন, ইট আর দেখা যায় না, রং দিয়ে একেবারে কভার করে ফেলেন। আল্লাহর নবী বলেন, তার অন্তরের ভিতরে গুনার ময়লা লাগতে লাগতে এমন ভাবে অন্তরটা ব্ল্যাক আর ব্ল্যাক হয়ে যায়, পৃথিবীর কোনো ভালো কাজ তার কাছে আর স্বাদ লাগে না, গুনার কাজ করলেও তার কাছে বিরক্ত লাগে না। জোরে চিল্লায়ে বলেন নাউযুবিল্লাহ। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের ভিতরে অধ্যায় লিখেছেন, আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুসু। কোন কোন মুমিনের ঈমান বাড়তে থাকে, আবার কোন কোন মুমিনের ঈমান কমতে থাকে। এই সমস্ত মুমিনদের ঈমান বাড়তে থাকে, আজান শুনলে পরে আর দেরি করতে পারে না, দৌড়ে মসজিদে হাজির হয়ে যায়। কম্বলের ভিতর থাকলে কম্বল লাথি দিয়ে ফেলে দেয়, চায়ের দোকানে চা খাওয়া অবস্থায় থাকলে অর্ধেক চা রেখে মসজিদে হাজির হয়ে যায়। তার ঈমান এত মজবুত, এত স্ট্রং, তার ঈমান কানে আযানের আওয়াজ পৌঁছার সঙ্গে সঙ্গে তার ঈমান তাকে উদ্দীপনা দেয়, তার ঈমান তাকে দৌড়ে মসজিদ পর্যন্ত হাজির করে দেয়। আবার এমন বহু ইমানদার ইমানদার সমাজে আছে, বাড়িতে আছে, আজানের আওয়াজ কানে শোনার পরে তার মধ্যে কোনো প্রতিক্রিয়া নাই, চায়ের দোকানে গল্প করতেছে, পান খাইতেছে, আড্ডা করতেছে, গল্প করতেছে। মসজিদে ইমাম সাহেবের কারাতের তালাওয়াত শোনা যায়, মুয়াজ্জিন সাহেবের ইকামত শোনা যায়, তার ভিতরে কোনো প্রতিক্রিয়া নাই। একই মুমিন, একই মহল্লার মুমিন, একজন আযান শুনলে দৌড়ে মসজিদে যায়, আর একজন আযান শুনলে তার মধ্যে কোনো প্রভাব বিস্তার করে না। এর মূল কারণ হলো গুনাহ করতে 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 ইবাদতের স্বাদ নষ্ট হয়ে গেছে, আর একজন ইবাদত করতে 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 ঈমানের ব্যাটারি ফুল চার্জ হয়ে গেছে। কথা বলেন ঠিক কি না? গুনাহ মুক্ত জীবন গঠন করলে ইবাদতের স্বাদ বাড়ে। বাংলার কুতুব হাবিব জি হুজুর রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, সব জায়গায় আগুন লেগে গেছে, আগুন আর আগুন আগুন। তো মুরিদরা ডাক দেয়, হুজুর আমরা তো আগুন দেখি না, আপনি আগুন দেখেন কোথায়? হুজুর ডাক দিয়ে বলে, হাবিব জি হুজুর রাহমাতুল্লাহি আলাইহি কত বড় আল্লাহর ওলি ছিলেন। ডাক দিয়ে বলে, গুনার আগুন তোমরা দেখো না? আরে হাটে ঘাটে মাঠে বিদ্যালয়ে এমনকি হসপিটালে এমন কোন জায়গা নাই যে জায়গায় গুনার ব্যবস্থা করা নাই। সব জায়গায় গুনার ব্যবস্থা আছে না নাই? হসপিটালে যাবেন, মুমূর্ষু রোগী নিয়ে গিয়া দেখবেন রিসেপশনের ভিতরে বড় একটা টিভি লাগানো আছে, ঘন্টার ঘন্টা টিভি চলতেছে। হসপিটালে রিসেপশনে বসবেন, কথা বলতে যাবেন, রিসেপশনের নার্সের সঙ্গে গিয়া দেখবেন বেপর্দা নারীরা বসে আছে, কত সুন্দর করে সেজে গুজে সেখানে বসে আছে, আপনার সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলে। হাজার হাজার পুরুষ বেকার থাকা সত্ত্বেও মেয়েদেরকে প্রত্যেকটা সেক্টরে চাকরি দেওয়া হয়, আবার সুন্দর করে তাদেরকে বিউটি পার্লার থেকে সাজায় বসানো হয়েছে। কথা কন না, কথা ঠিক কিনা রেখে না? সব জায়গায় নারীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। নবী হাদিসের 1000 বছর আগে বলেছেন, লা ইউফলিহুল কওম ওয়াল্লাহু আমরাহুম ইমরাআতান। ওই জাতির কোনো কল্যাণ হবে না, ওই জাতির কোনোদিন সফলতা আসতে পারে না
যে জাতির সব জায়গায় মেয়েদেরকে সামনে বাড়ায় দেয়, মেয়েদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য সুযোগ করে দেয়, সব জায়গায় মেয়েদের পরামর্শ চলে, সব জায়গায় মেয়েদের নাক গলায়, ওই জাতির কোনো কল্যাণ পৃথিবীতে হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, শুনছি কথা বলতেছিলাম, সব জায়গায় গুনার ব্যবস্থা এত সুবর্ণ সুযোগ করে দেওয়া হয়েছে। ছোট্ট একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই, আপনাদের অঞ্চলে আছে কিনা আমি সারা বাংলাদেশ ঘুরে ঘুরে দেখি। 1000 বছর আগে আল্লাহর নবী বলেন, কিয়ামতের পূর্বে ফি হাযিহিল উম্মতি খাসফুন ওয়া মাসখুন ওয়া কাযাফুন। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের মধ্যে আল্লাহর পক্ষ থেকে গুনাহের কারণে 3টা গজব আল্লাহ জমিনে নাজিল করবেন। আওয়াজ দিয়ে বলেন, কয়টা গজব? এটা পাপের কারণে হবে, পাপের কারণে, পাপের ফসল, পাপের প্রায়শ্চিত্ত, পাপের খেসারত। আল্লাহর নবী বলেন, ফি হাযিহিল উম্মতি, এই উম্মতের মধ্যে 3টা গজব নাযিল হবে। হাযিহিল উম্মতি খাসফুন, ভূমিকম্প হবে, ওয়া মাসকুন, খাসফুন আল্লাহ চেহারা বিকৃত করে দিবেন, মাসকুন আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্প দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন পাথরের বৃষ্টি দিবেন, খাসফুন ওয়া মাসকুন কাযাফুন, পাথরের বৃষ্টি দিবেন। আল্লাহর নবীর একজন সাহাবী সঙ্গে সঙ্গে প্রশ্ন করলেন, ওয়া মাতা যালিকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার উম্মতের উপর আল্লাহ তাআলা কখন আসমান থেকে গজব স্বরূপ ভূমিকম্প নাযিল করবেন, আবার কখন আপনার উম্মতের চেহারাকে বিকৃত করে আল্লাহ তাআলা কুকুর শুকরের মতো বানায় দিবেন, আবার কখন আল্লাহ তাআলা আপনার উম্মতের উপরে বড় বড় পাথরের বৃষ্টি দিয়ে এলাকাকে এলাকা ধ্বংস করে দিবেন। আল্লাহর নবী বলে, আমার উম্মতের ভিতরে যখন 4টা বদব, 3টা বদভ্যাস চালু হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলেন, কয়টা বদভ্যাস? 3টা গুনাহ যখন আমার উম্মতের মধ্যে চালু হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে 3টা গজব নাযিল করবে। এর মধ্যে একটা গুনাহ হলো, দেখেন, খেয়াল করে দেখেন, ইজা যাহারাতিল কিয়ানু ওয়াল মাআজিব ওয়া শুরিবাতিল খামর। 3টা গজব আপনাদের এলাকায় আছে কিনা জানি না, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে গুলো দেখা যায়। আল্লাহর নবী বলেন, ইজা যাহারাতিল কিয়ান, আরে নাচ গান যখন জমিনে বাড়বে, গায়িকা আর নায়িকাদের নেতৃত্ব যখন জমিনে বাড়বে, গানের আসর হইলে রাতের 1টা না 2টা নাই, শিল্পীরা আসলে ঘন্টার ঘন্টা পর্যন্ত মানুষ আশক হয়ে, আশিক হয়ে, পাগল হয়ে বসে থাকে, কিন্তু ওয়াজ মাহফিল আসলে পরে মানুষ বসতে চায় না। কথা বলেন ঠিক কিনা? ইজা যাহারাতিল কিয়ান, কিয়ান মানে হলো নর্তকী, বেশ্যা নারীদের আবির্ভাব বাড়বে, নায়িকা আর গায়িকাদের দাম যখন জমিনে বেড়ে যাবে। আপনারা যদি একটু অবজারভেশন করেন, একটু ক্যালকুলেশন করে মিলায় দেখেন, মুসলমানদের প্রত্যেকটা মোবাইলের ভিতরে, অনেকের মোবাইলে আছে, কিছু লোকের মোবাইলে নাও থাকতে পারে, গান বাদ্য অশ্লীলতা, বিভিন্ন ফিল্ম ইন্ডাস্ট্রি, এগুলো প্রত্যেকের মোবাইল মেমোরির ভিতরে রাখা আছে। কথা করা আছে না নাই? ঘন্টার ঘন্টা গান দেখে, ঘন্টার ঘন্টা নাটক দেখে, যে পরিমাণে একজন গায়কের ভক্ত হয়ে যায়, যে পরিমাণে একজন নায়কের ভক্ত হয়ে যায়, যে পরিমাণে একজন খেলোয়াড়ের ভক্ত হয়ে যায়, এই পরিমাণে একজন আলেম বা কোরআনের ভক্ত মুসলমান হয় না। কথা বলেন ঠিক কিনা? ইউশিকু আইয়াতি আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু। এমন একটা জামানা আমার উম্মতের মধ্যে আসবে, লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, মুসলমানদের ভিতরে ইসলাম থাকবে না, শুধুমাত্র ইসলামের নাম থাকবে। কাজের ক্ষেত্রে মুসলমানের ভিতরে ইসলাম পাওয়া যাবে না। একজন মুসলমানের মাথা থেকে পায়ের তালু পর্যন্ত লক্ষ্য করে দেখা যায় তার মধ্যে ইসলামের রেশমাত্রা নাই। বহু মুসলমান এমন আছে সারা দিনের ভিতরে 1 ওয়াক্ত নামাজে মসজিদে যায় না। বহু মুসলমান তো এমন আছে 1 সপ্তাহের ভিতরে মসজিদে যায় না। বহু মুসলমান তো এমন আছে 1 মাসের ভিতরে মসজিদে যায় না। বহু মুসলমান তো এমন আছে 1 বছরও মসজিদে যায় না। বহু মুসলমান তো এমন আছে 1 বছর কি 5 বছরও মসজিদে একদিন যায় না। কথা বলে এমন মুসলমান আছে না? আল্লাহর নবী বলেন, এই যে গুনার সাগরে হাবুডুবু, দুনিয়ার আসক্ত হয়ে, দুনিয়ার পাগল হয়ে গুনার সাগরে হাবুডুবু কাচ্ছে, গুনাহ আর পাপের কাজে আছে, নেকের কাজে নাই। যখন 3টা বদভ্যাস উম্মতের ভিতরে চালু হয়ে যাবে, গান, নাচ গান অটোমেটিক বাড়তে থাকবে। ইজা যাহারাতিল কিয়ান ওয়াল মাআজিব, বাদ্যযন্ত্র বাড়তে থাকবে। ও শুরিবাতিল খুমুর, নেশা জাতীয় দ্রব্য বাড়বে। নেশা বেড়ে যাওয়া এটা কিন্তু সমাজের জন্য ধ্বংসের একটা প্রভাব। কথা বলেন ঠিক কিনা? আসেনি এখন এলাকায়? 2-1 জনকে আছে, বাকিরা চুপ থাকলে বোঝা যায় নাই জয়যুক্ত হয়েছে। আছে নাকি? কথা বলেন আছে? নেশা জাতীয় দ্রব্য, ইয়াবা, গাঞ্জা, বড়ি, হিরোইন,
বিভিন্ন প্রকারের নেশা জাতীয় দ্রব্য পৃথিবীর জমিনে যখন চালু হয়ে যাবে, যখন নাচ গান বেড়ে যাবে, কিছু কিছু এলাকায় তো এমনও শুনি যে একটা কুকুর বাচ্চা দিলেও গান বাজায়। নাউজুবিল্লাহ। মানুষের বাচ্চা হলেও তো গান বাজায়, মুসলমানিতে গান বাজায়, বিয়ের অনুষ্ঠানে গান বাজায়। নাউজুবিল্লাহ চিল্লায় বলেন। এইভাবে যখন এই সমস্ত অপসংস্কৃতি গুলো সমাজের ভিতরে, মুসলিমদের সমাজের ভিতরে বেড়েই চলবে, পাপের মাত্রা যখন বাড়তেই থাকবে, তখন আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যাবেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আমরা যে পাপগুলো করতেছি, দুনিয়ার হায়াত শেষ হওয়ার জন্য, হায়াত খতম হওয়ার জন্য, দুনিয়ার ইতি ঘটার জন্য, দুনিয়া ধ্বংসের জন্য আমাদের পাপে যথেষ্ট। পাপ যখন বাড়তেই থাকবে আর পাপের মাত্রা বাড়তে পাপাচারদের সংখ্যা যখন বাড়বে, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনকে তখন ধ্বংস করে দিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। জমিনকে যদি বাঁচাতে চান, প্রকৃতিকে যদি সুস্থ রাখতে চান, এই জমিনে যদি আল্লাহর রহমতের দৃষ্টি রাখতে হয়, তাহলে আমাদেরকে তওবা করতে হবে, আল্লাহর দরবারে অতীত জিন্দেগীর জন্য মাফ চাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, সকলে একসাথে একজনে আওয়াজ দিয়ে বলেন তো, আমাদের বুকটা হাত দিয়ে বলেন, আমাদের গুনাহ আছে না নাই? মাফ চাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা মাফ করার জন্য প্রস্তুত, অ্যালার্ট, রেডি। বারবার করে ডাকতেছেন। হাদিস শরীফের ভিতরে আসছে, কুল্লু বনি আদম খাত্তাউন, কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। সমস্ত আদমের সন্তানেরাই পাপিষ্ঠ, গুনাহগার। ওই পাপিষ্ঠদের মধ্যে আল্লাহর কাছে খায়ের হয়ে যায়, কল্যাণ হয়ে, কামিয়াব হয়ে যায়, সফল হয়ে যায়, দামি হয়ে যায়। আর ওই সমস্ত বান্দা যারা আল্লাহর দরবারে মাফ চেয়ে তওবা করে তার জিন্দেগীর গুনাহগুলো মোচন করে নেয়, আমার আল্লাহ তাদেরকে বান্দা থেকে বন্ধু রূপে গ্রহণ করে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফের আয়াত দেখেন আল্লাহ কি বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয় আল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ তাআলা তওবাকারীকে মহব্বত করেন, ভালোবাসেন। ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, পবিত্রতা অর্জনকারীকে মহব্বত করেন। এখানে দুইটা পরিষ্কারের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। একটা হলো বাহ্যিক পরিষ্কার, আর একটা হলো ভিতর পরিষ্কার। আপনারা আজকে ওয়াজে আসছেন, প্রত্যেকের গায়ে কত সুন্দর জামা পরে আসছেন। বাচ্চা যদি জামার মধ্যে পেশাব করে দেয়, আপনার বাচ্চা যদি জামার মধ্যে পায়খানা করে দেয়, পায়খানা সহ পেশাব সহ আপনারা মসজিদে আসেন না, কোনো অনুষ্ঠানে হাজির হন না, কোনো মাহফিলও আপনি যাতায়াত করেন না, কারণ জামা দুর্গন্ধ, জামাতে নাপাক জামা লইয়া যেমন আপনি কোনো মসজিদে যান না। বাহ্যিক ভাবে পবিত্রতা অর্জন করার জন্য জামা চেঞ্জ করেন অথবা ধুয়ে ফেলেন। এ মুসলমান, বাহিরের বাহ্যিকটা আমরা যতটুকু গুরুত্ব, যতটুকু বুঝি, ভিতর পরিষ্কারের ব্যাপারে আমরা ততটুকু দায়িত্বশীল হয় না। কথা বলেন ঠিক কিনা? বাহ্যিক ময়লা সাবান দিয়ে ধুইলে পরিষ্কার হয়ে যায়, ব্লিচিং পাউডার দিলে পরিষ্কার হয়ে যায়, বিভিন্ন মেডিসিন ব্যবহার করলে বাহ্যিক ভাবে আমরা সাফ হয়ে যায়। কিন্তু এক একটা গুনাহ করার কারণে রাসূল যে হাদিসে বললেন, কানাত নুকতাতুন সাওদা, ও কালো ব্ল্যাক দাগ হয়ে যায় ফি কলবি, অন্তরের ভিতরে। ওই অন্তরের ময়লাগুলো না পরিষ্কার কইরা যদি অন্ধকার কবরে যান, পৃথিবীর কোনো মেডিসিন দিয়ে পরিষ্কার করা সম্ভব না। ওই অন্তর আত্মার কালো দাগগুলো আল্লাহর জাহান্নামের কালো আগুন দিয়া পোড়াইয়া আপনাকে শাস্তি দিয়া পরিষ্কার করা হবে। জোরে চিল্লায়া বলেন নাউযুবিল্লাহ। আরে আওয়াজ দিয়ে বলেন না, জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা কে আছে? আরো জোরে কোন আছে? জাহান্নামের কালো আগুন এত ভয়ঙ্কর আগুন, দীর্ঘ 3000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে প্রসেস করা হয়েছে। জাল দিতে সর্বশেষ জাহান্নামের আলো যখন ব্ল্যাক বর্ণের হয়েছে, কালো বর্ণের হয়েছে, ওই জাহান্নামের কালো আগুনটা জাহান্নামীদের জন্য আল্লাহ তাআলা প্রজ্বলিত করে রাখছেন। জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন না। পৃথিবীর পূর্ব প্রান্তে যে জায়গায় সূর্য উঠে, ওই জায়গায় যদি জাহান্নামের একটা আগুনের কয়লা ফেলে দেওয়া হয়, যে জায়গায় সূর্য ডুবে ওই জায়গার মানুষগুলো পর্যন্ত পুরে বাষ্প হয়ে যাবে, কয়লা হয়ে যাবে। জোরে চিল্লায় এখন নাউযুবিল্লাহ।
এই পরিমাণ তাপমাত্রা হলো জাহান্নামের কালো আগুন। ওই কালো আগুন সহ্য করার ক্ষমতা আমাদের নাই। এজন্য হাদিসে আল্লাহর নবী বলেন, হে পৃথিবীর বান্দা বান্দি, সমস্ত আদমের সন্তানেরাই পাপিষ্ঠ গুনাহগার। ওই গুনাহগারদের মধ্যে আল্লাহর কাছে প্রিয় হয়ে যায় ওই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহর দরবারে তওবাকারী হয়ে যায়। তাহলে আমরা আল্লাহর দরবারে তওবা করতে চাই কিনা চাই না? আল্লাহ মাফ করার জন্য প্রস্তুত, রেডি আছেন। আমরা এখন ক্ষমা খালি চাওয়ার দরকার। বলেন আওয়াজ দিয়ে, সাহাবাই কেরাম গুনাহ করার পরে কি গুনাহ অবস্থায় রয়ে গেছেন, না আল্লাহর দরবার মাফ চাইছেন? একটা গুনাহ করার পরে যতক্ষণ পর্যন্ত আল্লাহর দরবার থেকে ক্ষমা না নিতে পেরেছেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহর দরবারে কান্না করেছেন। দিনকে রাত্র বানিয়ে দিয়েছেন, রাত্রকে দিন বানিয়ে দিয়েছেন, একাকার করে দিয়েছেন। 24 ঘন্টায় কান্না করেছেন। যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ মাগফিরাতের সনদ না দিলেন, মাগফিরাতের সনদ না পাঠাইতেন, ততক্ষণ পর্যন্ত কান্না করতেন। বুখারী শরীফের বর্ণনা, আল্লাহর নবীরা 50, তার নাম হলো আমির হামজা। আসাদুল্লাহিল জব্বার যাকে বলা হয়, আল্লাহর সিংহ যাকে বলা হয়, আল্লাহর সৈনিক, বীর মুক্তিযোদ্ধা ছিলেন, ইসলামের পক্ষে বড় মাপের একজন সৈনিক ছিলেন। ওদের প্রান্তরে আমির হামজা যখন আল্লাহর নবীর পক্ষে কাফিরদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে গেলেন, আমির হামজাকে শহীদ করে দেয় সামান্য একটা গোলাম, যার নাম ছিল ওয়াহশী। ওয়াহশী নামক ব্যক্তি আমির হামজাকে ঘোড়ার উপর থেকে ফেলে দিয়ে তাকে হত্যা করে, হত্যা করার পরে তার ঠোঁট কেটে ফেলে, নাক কেটে ফেলে, অঙ্গ প্রত্যঙ্গ কাইটা কাইটা বিকৃত করে দেয়। এই খবর যখন বিশ্ব নবীর কানে পৌঁছানো হলো, আল্লাহর নবী খবর শোনার পরে চোখের পানি ছেড়ে কান্দে, এমন নির্মম ভাবে আমার চাচাকে ওয়াহশী কেমন করে হত্যা করলো, শহীদ করে দিল। আল্লাহর নবী কাঁদতে 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 গাল ভিজাইছে, বুক পর্যন্ত ভিজাইছেন। কিছুদিন পরে আল্লাহর রাসূল যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতে চলে গেলেন, ওই ওয়াহশী নামক ব্যক্তি, যে ব্যক্তি আমির হামজাকে নিজ হাতে শহীদ করেছে, হঠাৎ করে যেন তার দিলের ভিতরে একটা পরিবর্তন এসে গেল। আল্লাহ তাআলা চাইলেন ওয়াহশীকে হেদায়েত দান করবেন। ওয়াহশী একটা চিঠি লিখে আল্লাহর রাসূলের দরবারে চিঠি পাঠায় দেয়, গো আল্লাহর রাসূল, আমি না বুঝা সম্পদের লোভে পড়ে, ওগো আল্লাহর নবী, আপনার আপন চাচা আমির হামজাকে নিজ হাতে শহীদ করেছি। শুধু শহীদ করে ক্ষান্ত হয় না, আমির হামজার মতো এত মহান বড় একজন নেতার ঠোঁট আর অঙ্গ প্রত্যঙ্গ কাইটা কাইটা আমি টুকরা টুকরা করেছি, মাথাকে বডি থেকে আলাদা করেছি। ওগো আল্লাহর নবী, আমি অন্যায় করেছি, ভুল করেছি। আমার দিলের ভিতরে এই পরিমাণ তামান্না, এই পরিমাণ আগ্রহ, এই পরিমাণ অনুশোচনা, যে আমি যতক্ষণ পর্যন্ত তওবা করে মুসলমান না হব, ততক্ষণ পর্যন্ত আমার দিলের ভিতরে কোনো শান্তি লাগবে না, আমার ঘুম আসে না, আমার কোনো কাজে মন বসে না। আমি চাই তওবা করে আপনার সাহাবী হয়ে যাইতে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর দরবারে চিঠি লিখেছে, ওগো নবী, আমার জন্য কোনো তওবার ব্যবস্থা আছে? আল্লাহ রাসূল কোনো উত্তর দেয় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওয়াহশীর পক্ষে কোরআনুল কারীমে একটা আয়াত নাযিল করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াহশী রাসূলের দরবারে চিঠি লিখছেন, ওগো আল্লাহর রাসূল, আমি তওবা করতে চাই, আমার জন্য কোনো তওবার ব্যবস্থা আছে? তখন ওয়াহশী একটা আয়াত উল্লেখ করেছেন, যে একটা আয়াতের ভিতরে আমি পেয়েছি, যদি আমি মুসলমান না, মুসলমানদের কাছ থেকে শুনেছি 3 অপরাধ করলে নাকি আল্লাহ মাফ করে না। কয়টা অপরাধ? 3 অপরাধ ক্ষমার যোগ্য নয়। এই 3টা অপরাধ মানুষ করলে আল্লাহ মাফ করে না। والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما। কোরআন শরীফের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে অন্য ইলাহকে ডাকে না, শরীক করে না, 1 নাম্বার। ওয়ালা ইয়াজনুনা, জিনা করে না। ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, নিরপরাধী কোনো মানুষকে হত্যা করে না। এই 3টা অপরাধ যদি কোনো মানুষ না করে, এই 3 অপরাধ ছাড়া পৃথিবীর জমিনে বান্দা যত অপরাধী করুক না কেন,
খাটিয়ে দিলে আল্লাহর দরবারে আত্মসমর্পণ করলে, খাটিয়ে দিলে আল্লাহর দরবারে মাপ চাইলে এই তিন অপরাধ ছাড়া সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমির হামজার হত্যাকারী ওয়াসি আল্লাহর নবীর দরবারে চিঠি লিখছেন, ওগো আল্লাহর নবী, আমি তো এই তিনটা অপরাধী করেছি। মানুষ হত্যা করলাম, আমির হামজার মতো একজন মহান নেতাকে নিজ হাতে হত্যা করেছি, জিনাও করেছি, এমনকি আল্লাহর সঙ্গে শরীকও করেছি। তাইলে আমার কি তওবার ব্যবস্থা আছে নাকি? আমি তো নিরুপায়, আল্লাহ মনে হয় আমাকে মাফ করবেন না, আমার মনে কোনো তওবার ব্যবস্থা নাই। তখন কোরআনুল কারীমের আয়াতগুলো একটার পর একটা এক একটা আয়াত নাজিল হচ্ছে, একটা আয়াতের পর আবার একটা সূরা নাজিল হচ্ছে। এভাবে কোরআন কমপ্লিট হওয়ার পথে এমন টাইমে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাকতে, জিবরাইল আর দেরি করো না, এই ওয়াহশীকে আমি আল্লাহ তওবা কবুল করতে চাই, ওয়াহশীকে মুসলমান বানাতে চাই। আমার নবীর দরবারে ওয়াহশীর পক্ষে একটা আয়াত নিয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আয়াত নাজিল হয়ে গেল ওয়াহশীর পক্ষে। আল্লাহর নবীর দরবারে আয়াত নাজিল হলো যে ওয়াহশী, তোমার জন্য আল্লাহ তাআলা তওবার ব্যবস্থা করেছেন। আয়াতে আল্লাহ বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আসুন আমার ভাইরা, বলতেছিলাম আয়াত নাযিল হয়ে গেল ওয়াহশীর পক্ষে। আল্লাহ যখন জিবরাইলের মাধ্যমে বিশ্ব নবীর দরবারে আরেকটা আয়াত পাঠিয়ে দিলেন, ইল্লা মান তাবা। ওগো নবী, আপনি চিঠির মাধ্যমে ওয়াহশীকে জানায়া দেন, ইল্লা মান তাবা। তিন কথার পরে আয়াত নাযিল হয়েছে। আল্লাহর সঙ্গে যারা শিরিক করে না, মানুষ হত্যা করে না, জিনা করে না, এমন লোকের সব পাপ মাফ হবে, তিন পাপ মাফ হবে না। তবে তিনটা পাপ মাফের জন্য আল্লাহর দরবারে কোনো ব্যবস্থা নেই। ওয়াহশী যখন নিরুপায়, তওবার কোনো ব্যবস্থা নাই, তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানায়া দিলেন, ইল্লা মান তাবা, যে ব্যক্তি তওবা করবে, ওয়া আমানা, ঈমান আনবে, ওয়া আমিলা আমালান সালিহা, এবং নেক আমল করবে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তার জিন্দেগীর ভিতরে শিরিক থাকুক, তার জিন্দেগীর ভিতরে মানুষ হত্যা থাকুক, যত পাপ থাকবে সমস্ত পাপগুলো আমার আল্লাহ মোচন করে পাপের জায়গায় আমার আল্লাহ ওই পরিমাণ নেকি বসায়া দিবে। জোরে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। ইল্লা মান তাবা, তবে যে পরবর্তী আয়াত নাযিল হয়েছে, তখন তো মাত্র আয়াত নাযিল হয়, কোরআন নাযিল হয়, কমপ্লিট হয় না। ইল্লা মান তাবা, যে ব্যক্তি তওবা করবে। তওবা দুই ধরনের, আওয়াজ দিয়ে বলেন তওবা কয় ধরনের? এক হলো বেঈমানের তওবা, আরেক হলো ঈমানদারের তওবা। ঈমানদারের তওবা এক ধরনের, কাফেরের তওবা আরেক ধরনের। আরে বেঈমানের তওবা হলো কুফরি ছেড়ে, মূর্তি পূজা ছেড়ে, বাপ দাদার ধর্ম ছেড়ে ঈমানের দিকে আসা। আর ঈমানদারের তওবা হলো আগে সুদ করছিল, সুদ ছেড়ে দেওয়া, আগে ঘুষ করছিল, ঘুষ ছেড়ে দেওয়া। ঈমানদারের তো ঈমান আছে, তার তওবা বেশ কম আছে না নাই? আরে কথা বলেন না, বেশ কম আছে না নাই? এই যে আয়াত নাযিল হলো, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, আল্লাহ এই আয়াতের ভিতরে ওয়াহশীর কথা বলেছেন। ওয়াহশী তখন ঈমানদার না বেঈমান? কালিমা পড়ে নাই। ইল্লা মান তাবা, যদি তওবা করে, ওয়া আমানা, এরপর ঈমান আনে। তো ঈমান আনার কথা কারে কাছে? বেঈমানরে বলছে। তুমি যদি তওবা করো আর ঈমান আনো, ওয়া আমিলা আমালান সালিহা, নেক আমল আরম্ভ করে দাও, নেক আমল কন্টিনিউ করতে থাকো, নেক আমলে অভ্যস্ত হয়ে যাও, নেক আমলে আদি হয়ে যাও, মৃত্যুর আগ পর্যন্ত নেক আমল ধরে রাখো। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো ক্ষমা করে নে, ওই পাপের জায়গায় মহান আল্লাহ নেকি বসায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী চিঠির মাধ্যমে ওয়াহশীর দরবারে পাঠিয়ে দেন, ওয়াহশী, রব্বি কারীম তোমার প্রতি দয়া করেছেন, তোমার প্রতি মায়া করেছেন, তোমার পক্ষে আয়াত নাযিল করেছেন। ওয়াহশী চিঠি পড়ার পর, কুরআনুল কারীমের আয়াত পড়ার পরে মনের ভিতরে সংশয়, এখন স্থিরতা কাজ করে না। ওয়াহশী আল্লাহর রাসূলের দরবারে দ্বিতীয়বার চিঠির উত্তর দিলেন, গো আল্লাহর নবী, আমি না হয় তওবা করব, আমি না হয় ঈমান আনবো, ওয়া আমিলা আমালান সালিহা, সারা জীবন ভর নেক আমল করা, নেক আমলে অভ্যস্ত হয়ে যাওয়া, আমি
কন্টিনিউ নেক আমল করতে পারবো কিনা এই গ্যারান্টি তো আমার নাই। কারণ কত মুসলমান তো এমন আছে ভাই নামাজ পড়বেন নি পড়বো, এরপরের দিন পড়ে না, 5 দিন পরে 6 দিনের মাথায় আর পড়ে না। ওয়াদা দেওয়া সহজ, বাস্তবে আমল করা বড় কঠিন, কথা বলেন ঠিক কিনা? যদি আমি নেক আমল না করতে পারি, 3টা শর্ত দেওয়া হয়েছে, তওবা করা, ঈমান আনা, নেক আমল কন্টিনিউ করা। 3 নাম্বার শর্ত, সারা জীবন ভর আমি নেক আমল করতে পারবো কিনা এই গ্যারান্টি ওয়ারেন্টি তো আমার নাই। আমি যদি নেক আমল না করতে পারি, আর কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি আমাকে তওবা কবুল না করে কাফেরদের তালিকায় আমার নাম বসায় দেয়, আমার যদি আল্লাহ তাআলা মাফ না করে জাহান্নামে পাঠায় দেয়, তাহলে আমার কি উপায় হবে? চুপ করে বসে রইলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওয়াহশীর পক্ষে কোরআনুল কারীমে আরেকটা আয়াত নাযিল করেছেন, জোরে কোন সুবহানাল্লাহ। আয়াত নাযিল হয়ে গেল আরেকটি, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আয়াত নাযিল হয়ে গেল, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, শিরক যদি কোনো বান্দা আল্লাহর সঙ্গে করে আল্লাহ মাফ করবে না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরক ছাড়া বান্দার জীবনে যত পাপ থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। লিমান ইয়াশা, তবে আল্লাহ যাকে চায় তাকে মাফ করবেন, এটা আল্লাহর ইরাদা, আল্লাহ পাকের ইখতিয়ার, আল্লাহ পাকের অভিরুচি। যারা বলেন সুবহানাল্লাহ। লা ইয়াগফিরু, এটা মুজারের সিগা ব্যবহার করা হয়েছে। আল্লাহ লা ইয়াগফিরু মানে মাফ করবেন না। এ ওয়াহশী, তুমি যদি আর শিরক না করো তাইলে আর কোনো সমস্যা নাই। অতীতের কথা আল্লাহ বলে নাই, তুমি তো অতীতে শিরক করেছো, শিরক ছেড়ে দিবা, নেক্সট ইয়ার কোনোদিন শিরক করো না। বাকি যত পাপ থাকবে সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন, তুমি তওবা করে নাও। তবে আল্লাহ তাআলা আয়াতের শেষাঙ্গে ছোট্ট একটা শব্দ বলেছেন, ছোট্ট একটা বাক্য বলেছেন, লিমান ইয়াশা। আল্লাহ তো শিরক ছাড়া সব গুনাহ মাফ করে দিবেন, তবে লিমান ইয়াশা, আল্লাহ যারে চায় তাকে মাফ করবেন, এটা আল্লাহ তাআলার ইখতিয়ার। চিঠির মাধ্যমে আয়াত পাঠায় দেওয়া হলো। ওয়াহশী বলে আল্লাহ বলেছেন যারে চায় তারে মাফ করবেন, যদি আমার বেলা না চাই তাহলে কি উপায় হবে? আল্লাহ তো যারে চায় তাকে মাফ করবে, যদি আমার বেলা না চায় সেখানে কি কথা বলতে পারবো? আল্লাহর সামনে কথা বলার সাহস কি আমার হবে? আমার তো সুযোগ হবে না। এখনো চুপ করে বসে রয়েছে, আরো কি কোনো উপায় হয়? জোরে কোন সুবহানাল্লাহ। তখনই আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি আয়াত নাযিল করেছেন, যে আয়াত শুধু ওয়াহশীর জন্য নয়, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত অপরাধীদের জন্য একেবারে কমপ্লিট শর্তহীন আয়াত। জোরে বলেন না সুবহানাল্লাহ। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন এই কমপ্লিট আয়াত নাযিল করে দিলেন। ওগো নবী, আপনি বলুন আপনার উম্মতদেরকে, আমার বান্দাদেরকে, ইবাদিয়াল্লাযীনা আসরাফু, ইবাদ এটা আব্দুনের বহুবচন। ইবাদ মানে আমার বান্দারা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, নফসুলের বহুবচন আনফুস। এ আমার বান্দারা, নিজে অপরাধ করে নিজের ক্ষতি যারা করলা, নিজের পায়ে নিজে কুঠার আঘাত করলা, আর নিরাশ হয়ে গিয়েছো যে আমার মতো অপরাধী জমিনে নাই। আমি চুরি করেছি, বাটপারি করেছি, সিটারি করেছি, জুলুম করেছি, বেনামাজি অবস্থায় জীবন পার করেছি, হাজার হাজার রকমের অন্যায় করলাম, আমার মতো গুনাহগার এই জমিনের উপরে আসমানের নিচে মনে আর নাই। আল্লাহ মনে হয় আমারে মাফ করবে না। আল্লাহ কয় আমি তোমারে মাফ করব। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ,
তুমি নিরাশ হও না, আমি আল্লাহ এত বড় দয়ার মালিক। আমার নাম রহমান, আমার নাম রহিম, আমার নাম গফফার, আমার নাম সত্তার। কি কোয়ালিটিপূর্ণ নাম! সত্তার মানে সত্তারুল উয়ুব। একটা মানুষের দোষ আমার আল্লাহ প্রকাশ করে না, তামাম পৃথিবীর সমস্ত মানুষের দোষ ত্রুটিগুলো আল্লাহ ঢাকা রাখছেন। আল্লাহু আকবার বলে। আপনার দোষ দেখার পরে আমি আর হজম করতে পারি না। চায়ের দোকানে মানুষের আড্ডার ভিতরে সাপ্লাই করি না? কথা বলেন, করি কিনা করি না? আমরা একজন অপরজনের দোষ দেখার পরে হজম করতে পারি না, যতক্ষণ পর্যন্ত না বলবো সহ্য করতে পারি না। বলতে পারলে মজা লাগে, তৃপ্তি পাই। একে অন্যের দোষ চর্চা করি, একে অন্যের দোষ এক জায়গা থেকে আরেক জায়গায় প্রচার করে দেই। অথচ আল্লাহ সাত্তারুল উয়ুব, তামাম পৃথিবীর সমস্ত মানুষের দোষ ত্রুটিগুলো গোপন রেখে দিয়েছেন, কারো দোষ কোনদিন প্রকাশ করে না। আল্লাহ পাকের একটা নাম হলো গফফার। এটা ইসমে মুবালাগার থেকে, মুবালাগা মানে অধিক। গফফারুজ যুনুব, সমস্ত দুষ্টুরি যেমন ঢাইকা রাখছেন, ঠিক তেমনি ভাবে তামাম পৃথিবীর সমস্ত মানুষের গুনাহ ক্ষমা করার মতো পাওয়ার তিনি রাখছেন। আল্লাহু আকবার। সে আল্লাহ রাখ দেয়া কয়, ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর সমস্ত পাপ রাশিগুলো ক্ষমা করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হাদিস থেকে শুনে, হাদিসে কুদসির ভিতরে আসছে, আল্লাহ তাআলা জমিনকে বানায় নাই। এই আয়াতের সঙ্গে হাদিসের মিল আছে। জমিনকেও বানায় নাই, আসমানকেও বানায় নাই, লৌহ কলম কোনো কিছু বানায় নাই। ইন্নাল্লাহা কাতাবা কিতাবান ক্বাবলা আন ইয়াখলুকাল খালক। খালক মানে মাখলুকাত। একটা মাখলুক বানায় নাই, তাম পৃথিবীকে আল্লাহ বানায় নাই। সবকিছু বানাইবার পূর্বে আল্লাহ তাআলা একটা সাইনবোর্ড লিখছেন। সাইনবোর্ড, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা একটা সাইনবোর্ড লিখছেন কখন? যে কিছু বানায় নাই, কোনো কিছু বানাইবার আগে সাইনবোর্ডটা লিখেছেন ইন্নাল্লাহা কাতাবা। আল্লাহ লিখছেন, কাতার মানে লেখা, কিতাব মানে একটা লেখনি। কি লিখছেন? ইন্নাল্লাহা কাতাবা কিতাবান ক্বাবলা আন ইয়াখলুকাল খালক ইন্না রাহমাতি সাবাকাত গযবি। আমার রহমত, আমার মায়া, আমার দয়া সর্বদাই আমার গুসা আর রাগের উপরে বিজয়ী থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বুঝাইতেছে, বান্দারে আমি আল্লাহর রাগ আছে, আমার গুসা আছে, আমার জিদ আছে, এরপরও আমি বলি আমার রাগ আর আমার গুসার তুলনায় আমার মায়া কিন্তু কোটি 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 বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। রাগের কারণে তো জাহান্নামে দিবে, কিন্তু মায়া যে অনেক বেশি। তো মায়াটা যদি আপনি একটু চোখের পানি ছেড়ে কান্না করে ছাড়তে পারেন, গভীর রাত্রে ওইটা একটু কান্না করে দেন, সারা জীবনের পাপ সেকেন্ডে মাফ করতে পারেন। জোশ এসে ভাইরা আমার, বন্ধুরা আমার, খুব খেয়াল করে মনোযোগ দিয়ে কথাগুলো শোনা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের মায়া, আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের রাগের উপরে, গুসার উপরে সর্বদা বিজয়ী থাকবে। আল্লাহর মায়া আর দয়া অনেক বেশি। হাদিসের ভিতরে আসছে আল্লাহ তাআলা মায়া আর দয়াকে, রহমতকে 100 ভাগ করলেন। কয় ভাগ? আরো জোরে বলেন, কয় ভাগ? আল্লাহর মায়া, আল্লাহ পাকের দয়াকে আল্লাহ তাআলা 100 ভাগ করলেন। 100 ভাগ মায়া থেকে আল্লাহ তাআলা 1 ভাগ মায়া বা রহমত দুনিয়ার জমিনে বন্টন করলেন সমস্ত প্রাণীদের ভিতরে। আপনার ভিতরে দিয়েছেন, আপনার মা বাবার ভিতরে দিয়েছেন, তামাম পৃথিবীর মানুষের ভিতরে আল্লাহ তাআলা 1 ভাগ মায়া থেকে মানুষকে দিলেন, জিন্নাতকে দিলেন, প্রাণীকুলকে দিলেন, পশু পাখিকে দিলেন। সমস্ত পৃথিবীর সৃষ্টির ভিতরে আল্লাহ তাআলা 1 ভাগ মায়া বন্টন করলেন, আর 99 ভাগ মায়া আল্লাহর কাছে রেখে দিলেন। 1 ভাগ মায়া পাওয়ার পরে দেখেন আপনার আমি আপনি কি পরিমাণ মায়া করে সন্তানের জন্য। মায়ের কি মায়া তার সন্তানের জন্য, মায়ের কি মায়া! মা না খাইয়া তার সন্তানকে খাওয়ায়, বাবা না খাইয়া তার সন্তানকে খাওয়ায়। পাখি কোনো মাঠ থেকে খাবার নিয়ে এসে, পোকা নিয়ে এসে গলা পর্যন্ত বড়ে আবার উল্টা বের করে তার বাচ্চারে খাওয়ায়। 1 ভাগ মায়া পাইয়া যদি তামাম পৃথিবীর মানুষ, তামাম পৃথিবীর প্রাণী কুল তার বাচ্চার প্রতি এই পরিমাণ মায়া করতে পারে, যে আল্লাহর কাছে 99 ভাগ মায়া রয়ে গেল, সে আল্লাহ কত বড় মায়াওয়ালা আল্লাহ! সে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ক্ষমা করার জন্য বারবার করে রাখতেছেন, বান্দারে আমি আল্লাহর
দরবারে মাপ চাও, আমি আল্লাহর দরবারে তুমি তওবা করো, আমি আল্লাহর দরবারে ক্ষমা চাও, আমি আল্লাহর দরবারে আত্মসমর্পণ করো। মুসলমান ভাইরা আমার, যদি আমরা আল্লাহর দরবারে মাপ না চাই আর গুনাহ করতেই থাকি, তাইলে আমাদের জন্য কত ভয়ঙ্কর আযাব অপেক্ষা করতেছে খেয়াল করেন। একটা হাদিসের ভিতরে পাওয়া যায় আল্লাহর নবী আমাদের জন্য স্পেশাল করে 3টা দোয়া করেছিলেন। ওই দোয়ার খাতিরে আজকে বিশ্ববাসী বেঁচে আছে। মুসা কালিমুল্লাহর জামানায়, ঈসা রূহুল্লাহর জামানায়, দাউদ আলাইহিস সালামের জামানায় অন্যায় করেছে তো সঙ্গে সঙ্গে আল্লাহ আযাব দিয়ে দিয়েছে। অনেকরে বানর বানায় দিয়েছে, অনেকরে কুকুর শুকুর বানায় দিয়েছে সঙ্গে সঙ্গে পাপ করার পরে। আমাদেরকে আল্লাহ তাআলা এত জঘন্য অপরাধ করার পরে, খুন করার পরে আল্লাহ গজব দেয় না। আল্লাহর নবী একদিন মসজিদে আযাব, মদিনার একটা মসজিদের নাম মসজিদে আযাবের ভিতরে আল্লাহ রাসূল নামাজে দাঁড়ালেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। আমার নবী মদিনার একটা জায়গার নাম হলো মসজিদে আযাবা। তখন সেখানে প্রতিষ্ঠিত ছিল কয়েকজন সাহাবী গেলেন নবীজির সঙ্গে দেখা করার জন্য, সাক্ষাৎ করার জন্য। সাক্ষাৎ করতে গেলে আমার নবী নামাজে দাঁড়ায় যায়, তাদের সঙ্গে কথা বলে নাই। নামাজে দাঁড়াইয়া আল্লাহ রাসূল নামাজের সূরা কেরাত শেষ করে রুকুতে গেলেন। রুকুতে গিয়ে আর মাথা সোজা করে না, অনেক লম্বা টাইম পর্যন্ত রুকুতে বাঁকা হয়ে রইলেন। আবার সিজদায় গেলেন, সিজদায় গিয়ে আবার অনেক লম্বা টাইম পর্যন্ত সিজদা করলেন। এইভাবে যখন লম্বা রুকু আর লম্বা সিজদা করে নামাজ শেষ করলেন, নামাজ শেষ করার পরে সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত লম্বা রুকু এত লম্বা সিজদা করে আপনাকে জীবনে নামাজ পড়তে দেখি নাই, আজকের নামাজের লম্বা সিজদা কেন, লম্বা রুকু কেন? আল্লাহর নবী জবাব দেয়, আমি আমার উম্মতের জন্য, অপরাধীদের জন্য, গুনাহগারদের জন্য আল্লাহর দরবারে সিজদায় পড়ে 3টা দোয়া করেছিলাম। জোরে করো সুবহানাল্লাহ। এর মধ্যে 2টা দোয়া আল্লাহ কবুল করেছেন, 3য় নম্বর দোয়াটা আল্লাহ কবুল করে নাই। কি দোয়া করলেন? আল্লাহ, আমার উম্মত গুনাহ করার কারণে, পাপ করার কারণে, অপরাধ করার কারণে, নাফরমানি করার কারণে আল্লাহ আমার উম্মতকে খাদ্য সংকট দিয়া, খাদ্যের অভাব দিয়ে তুমি ধ্বংস করে দিও না। ও মালিক, তুমি যদি আমার উম্মতরা পাপ করার কারণে, খাদ্যের অভাব দিয়া, দুর্ভিক্ষ দিয়ে, অভাব অনটন দিয়ে মেরে ফেলো, তাহলে আমার উম্মত তওবা করার সুযোগ পাবে না। আল্লাহ, তোমার দরবারে আমি নবী হইয়া, আমি তোমার বন্ধু হইয়া তোমার দরবারে দোয়া করি, আমার উম্মতকে পাপের কারণে, গুনাহের কারণে খাদ্য সংকট দিও না। কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদি না খায়া মরবে না। আমার নবীর দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেছে। জোরে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। বলেন তো মুরব্বীরা, আজ থেকে 30 বছর আগে খাবারের যে অভাব ছিল, সংগ্রামের টাইমে খাবারের যে অভাব ছিল, খাবার কি কমছে না বাড়ছে? সবচেয়ে হাইব্রিড সব কি হয়েছে? খেয়াল করে দেখেন, আশ্চর্য ব্যাপার। আজ থেকে 30 বছর আগেও আপনাদের বাজারে ভালো কাতে আপনারা আপেল কমলা পান নাই। 40 বছর আগে আমি নিজে আমার জীবনে আমি দেখেছি, বাজারে গেলে বেমৌসুম ফল আপেল কিন্তু আমাদের বাংলাদেশে উৎপাদন হয় না, হয় নাকি? এই যে লাল লাল আঙ্গুর গুলি এখন কিছু বাংলাদেশে উৎপাদন হচ্ছে, কিছু কিছু হইতেছে, এখন বাংলাদেশে কিছু কিছু জায়গায় হইতেছে। এ ভাইরা আমার খেয়াল করে কথা শুনেন, এই যে আঙ্গুর মিশরে, পাকিস্তানে, বিভিন্ন রাষ্ট্রের দামি দামি ফলগুলো, উন্নত মানের ফলগুলো সেখানে উৎপাদন হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বাঙালি জাতিকে আল্লাহ তাআলা সময় মতো এক্সপোর্ট করে, কি সুন্দর করে এক্সপোর্ট করে। আল্লাহ তাআলা কত বড় ট্রান্সপোর্টার! আমার আল্লাহর মতো এত বড় রাজ্জাক, এত বড় রিজিক দাতা আর কেউ হতে পারে না। এক দেশের ফল আরেক দেশের সমস্ত মানুষকে বেমৌসুম। আমাদের দেশে এখন আঙ্গুরের টাইম না, কিন্তু বাজারে যখন যাবেন তখন আঙ্গুর পাবেন, লাল চান তো লাল পাবেন, সাদা চান তো সাদা পাবেন, সবুজ চান তো সবুজ পাবেন, আপেল কোনটা চান সেটাই আপনি বাজারে পাবেন। সময় মতো এগুলো মজুত করে কে? আর যারা বলেন কে করে? আগে দেশি মুরগি খাইতেন, এখন ব্রয়লার মুরগি। মুরগির অভাব নেই, বুঝতের অভাব নাই। ময়মনসিংহের হাজার হাজার গরু ঢাকাতে চলে যায়, ঢাকার মানুষকে খাওয়ায়। আমার এত বড় ট্রান্সপোর্টার সময় মতো, ওয়ার-রাজ্জাকুল মাতিন, সর্বোত্তম রিজিক দাতা, সময় মতো যেটা যেখানে প্রয়োজন, ময়মনসিংহের জিনিস ঢাকায় নিয়ে যায়, ঢাকার জিনিস ময়মনসিংহ নিয়ে আসে, কাশ্মীরের জিনিস বাংলাদেশে নিয়ে আসে, বাংলাদেশের শাকসবজি সৌদি আরব নিয়ে যায়। এইভাবে আল্লাহ যোগান দিয়ে দিয়ে বিশ্ববাসীকে আল্লাহ তাআলা সময় মতো বান্দার যখন দরকার তখন আল্লাহ মজুদ করতেছেন। জোরে কান আল্লাহু আকবার। আমার নবী দোয়া করছেন, আল্লাহ আমার উম্মতকে খাদ্যের অভাব দিয়ে, খাদ্য সংকট দিয়ে তুমি মাইরো না। দোয়া কবুল হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদের খাদ্যের কোনো অভাব হবে না।
গত কয়েক বছর আগে পেঁয়াজের দাম 350 টাকা কেজি হয়েছে, তখন কিন্তু আমরা পেঁয়াজ ছাড়া খাই নাই, আল্লাহ খাওয়াইছে। কথা বল না ঠিক কিনা? দ্বিতীয় নম্বর দোয়া করে, আল্লাহ আমার উম্মত গুনাহ করার কারণে, পাপ করার কারণে তুমি তাদেরকে ব্যাপক হারে, ভয়ঙ্কর রূপে, ব্যাপক হারে, মহামারী রূপে আযাব আর গজব দিয়ে আমার উম্মতকে ধ্বংস করে দিও না। যেমন করোনা মহামারী রূপে আসছে। করোনা কি আসছে? মহামারী রূপে আসলে মুসলমানদের এত ক্ষতি হয় নাই, কাফেরদের যে পরিমাণ ক্ষতি হয়েছে। কথা কন না কারণ ঠিক না? আমাদের ক্ষতি বিগত ডাক্তাররা বলছে হাত মুখ ধুয়ে রাখবেন, পরিষ্কার টরিষ্কার থাকবেন। তো আমরা নিউজ করি বাঁচবো 1000 বছর সব আগের সব কই, এই পড়া তো আমরা আগের থেকে জানি। কথা কন না ঠিক কিনা? ঠিক না? যা মরছে সব বেঈমান কাফেররা বেশিরভাগ মরছে, মুসলমান খুব সংখ্যায় কম মরছে। কথা বলেন না? কথা ঠিক কিনা? ঠিক না? উম্মতে মুহাম্মাদের এত বড় ক্ষতি হয়নি। হ্যাঁ, সুন্নাত তো আমরা সবসময় পালন করি। আল্লাহ তাআলা দোয়া, আল্লাহ রাসূল দোয়া করেন, আল্লাহ আমার উম্মতকে অপরাধ করার কারণে, গুনাহ করার কারণে আপনি মহামারী রূপে কোন গজব দিয়ে আমার উম্মতকে সমূলে ধ্বংস করে দিয়েন না। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো তুঝসে মুঝকো এক নজর, না मैं तन हो ना मैं दिल हो ना मैं हो, तू ही तो है, तू ही तो है, तू ही तो ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির কম করবেন না বেশি করবেন? সব ইবাদতের মূল কি জানেন? জিকির। সমস্ত ইবাদতের মূল হলো জিক্রুল্লাহ। নামাজ পড়বেন কেন? আকিমিস সালাতা লিজিকরি, নামাজ পড়বা আমারে স্মরণ করার জন্য। হজ এটা আল্লাহ স্মরণ। সমস্ত ইবাদতের মূল হচ্ছে রবকে স্মরণে রাখা, আল্লাহকে হৃদয়ে রাখা, বেড়ে রাখা, মাথায় রাখা। এটা হলো সব ইবাদতের মূল। পদে পদে, পদে পদে, ক্ষেত্রে ক্ষেত্রে আল্লাহকে না ভুলা, সব ইবাদতের মূল হলো এটা। 5 বার আল্লাহকে স্মরণ করা মসজিদে গিয়ে। এজন্য জিকির বেশি বেশি করে করা, অবসর টাইমে বেশি বেশি রবকে স্মরণে রাখা, দিলের ভিতরে আল্লাহকে বসানো। হয়তো আল্লাহকে যদি বসান তো শয়তান দূরে থাকবে, আর শয়তান যদি দিলে বসে তো আল্লাহ কিন্তু অন্তরে আসবে না, কারণ নাপাক জায়গায় আল্লাহ বসে না। কথা বলেন না? কথা ঠিক কিনা? ঠিক না? এজন্য কারে স্মরণ রাখবেন বেশি বেশি? আসুন মূল কথা কিন্তু মনে রাখেন, পয়েন্ট মনে রাখেন। দ্বিতীয় নম্বর দোয়া করেছেন, আল্লাহ আমার উম্মতকে তুমি অপরাধ করার কারণে, পাপ করার কারণে তুমি ব্যাপক হারে গজব দিয়ে, শত্রুকে লেলিয়ে দিয়ে আমার উম্মতকে পৃথিবীর জমিন থেকে মূলোৎপাটন করে দিও না, চিরতরে ধ্বংস করে দিও না, সমূলে ধ্বংস করে দিও না। আল্লাহ এই দোয়া কবুল করেছেন। শর্ত কয়টা? সবাই বলেন একটু, কয়টা শর্ত? ওয়ামা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। তারা যদি ইস্তিগফার চালু রাখে, গুনাহ করার পরে, অন্যায় করার পরে যদি ক্ষমা চাওয়াটা রানিং রাখে, মাপ চাওয়াটা চালু রাখে, দিনে অন্যায় করে রাতে মাপ চেয়ে নে, রাতে অন্যায় করে সকালে মাপ চেয়ে নে, এই মাপ চাওয়াটা যদি চালু থাকে তো আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করব না। সুবহানাল্লাহ। এখন ক্যালকুলেশন করে মিলায় দেখেন, আমরা যেই পরিমাণ পাপ করি এই পরিমাণ কি মাপ চাই? শরীর দুন, হাত পাও দুন, ওযু করেন, বাহ্যিক পরিষ্কার পরিচ্ছন্নতা প্রত্যেক দিন করলেও অন্তরাত্মা পরিষ্কার করার খবর তো আমাদের নাই। দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজনই মনে করি না, কারণ গুনাহ তো দেখা যায় না। আর আল্লাহ কত বড় দয়ালু, রাতের বেলা চুরি করছে গরু চুর, সকালবেলা কত সুন্দর বাজারে গিয়া বাজার ঘাট করতেছে আপনার আমাদের সাথে মিশা, সেটা চুর, এটা কেউ জানে? যদি আল্লাহ তাআলা রাতের বেলা চুর করার কারণে সকালবেলা তার কপালও চুর লেখা উঠতো, কপালও চুর লেখা উঠলে বাজারে গেল টুপি দিয়ে যাবে, কারণ চুর লেখা উঠে গেছে। আর না হলে ব্যান্ডেজ করলে, হলে পট্টি লাগাইলে, কি হয়েছে রে, কপালে ব্যথা পাইছে। আর না হয় যদি পট্টি খুলে যায় তোরা কপাল হাত ছড়াইতো না, ধরা পড়ে দেবো। কথা কম না? কথা ঠিক কিনা? ঠিক না? আল্লাহ তো হাইলাইট করে না। চুর চুরি করার পরে, ডাকাতি করার পরে, সন্ত্রাসী করার পরে
পাপীরা পাপ করার পরে আল্লাহ তার পাপকে প্রকাশ করে না। কত বড় দয়ালু মালিক। এই কারণে সুযোগে আমরা পাপ করি, দিব্যি পাপ করতে আসি, ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজনই মনে করি না। হে মুসলমান, পাপিষ্ঠ অবস্থা যদি মৃত্যু হয়, জাহান্নামের আযাব থেকে বাঁচাইবার ক্ষমতা কারো আছে? কথা বলেন, আছে নাকি? এই জন্য মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়েছেন, হে বান্দা, যেমন তুমি বাহির পরিষ্কার রাখো, ঠিক তেমনি ভাবে তুমি ভিতরটা পরিষ্কার রাখো। ভিতর পরিষ্কার রাখলে বাহির যদি এতটা পরিষ্কার নাও থাকে, বাহ্যিক ভাবে তুমি ময়লা জামা পড়ো, অপরিচ্ছন্ন জামা পড়ো, না পাক না হলেও তোমার জামাতে কালিয়ার ময়লা আছে, দেখতে সুন্দর না, এতে কোনো সমস্যা নাই। কিন্তু অন্তরাত্মা যদি পরিষ্কার থাকে, মরণের কালে তোমার ডাক দেবে আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা। সুবহানাল্লাহ বলে, আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, সৎ আত্মা। পক্ষান্তরে যারা পাপিষ্ঠ গুনাহগার, অন্তরাত্মা পরিষ্কার করে না, তারা ডাক দেয় আইয়াতুহান নাফসুল খবিসা, হে খবিশ আত্মা, অপবিত্র আত্মা, নাপাক আত্মা। নাউযুবিল্লাহ, চিল্লায়ে বলেন। ভিতর পরিষ্কার থাকলে পবিত্র আত্মা, মুতমাইন আত্মা, স্থির আত্মা। ভিতর পরিষ্কার না থাকলে খবিশ আত্মা হয়ে যায়। এজন্য অন্তর আত্মার ভিতরে যদি গুনাহ থাকে, আত্মাটা খবিশ হয়ে যায়। খবিশ অবস্থায় মরণ হলে আসমানের দরজাগুলো ফেরেশতারা খুলতে চায় না, তখন তার ঠিকানা সাত জমিনের নিচে সিজ্জিন হয়ে যায়। জোরে চিল্লায়ে এখন নাউযুবিল্লাহ।